হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে যে বাক্যগুলো দিয়েছি আমরা আগে এই ধরনের এক্সপ্রেশন আমরা আলোচনা করেছি, জাস্ট আজকের আরো প্র্যাকটিসের জন্য আরেকবার আমরা এগুলো একটু দেখবো। দেখো এখানে বাক্যগুলো কি, আমার শেখার সম্ভাবনা আছে, তার পড়াশোনার সম্ভাবনা আছে, রাহুলের ফুটবল খেলার সম্ভাবনা আছে, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো আমরা প্রত্যেকবার একটা জিনিস কমন দেখতে পাচ্ছি। কি কমন দেখতে পাচ্ছি? এই যে সম্ভাবনা আছে। এগুলো কিন্তু আমরা বাংলাতে যখন কথা বলি তখন এই যে এক একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করি, হ্যাঁ, কোনো কিছু করার সম্ভাবনা আছে বা থাকে, এই ধরনের বাক্যগুলো আমরা বলে থাকি। কিন্তু ইংলিশে কি হবে সেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু সেগুলো কি করতে হবে, ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে একই কথা বলি কি, যে প্র্যাকটিসের বিকল্প নেই। প্র্যাকটিস হলো ইংলিশ ইমপ্রুভের একমাত্র উপায়। ওকে, দেখো আমার শেখার সম্ভাবনা আছে। আমি এখানে স্ট্রাকচারটা লিখবো না সেন্টেন্সে, জাস্ট একটা বাক্য যদি ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। দেখো এখানে আমার শেখার সম্ভাবনা আছে, এই যে সম্ভাবনা আছে এর জন্য আমরা লাইকলি ব্যবহার করব। সম্ভাবনা আছে এর জন্য আমরা কি করব, লাইকলি ব্যবহার করব। তারপর লাইকলির পরে টু, তারপরে আমরা মেন ভার্ব ব্যবহার করব। অর্থাৎ কি, প্রথমে সাবজেক্ট আমরা লিখব, এই যে আমার, আই, আয়ের পরে আমরা কি করব, এই যে আছে, যেহেতু এগুলো প্রেজেন্ট টেন্সে তাই অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাবো সাবজেক্ট অনুযায়ী। কিন্তু আয়ের পরে আমরা কি বসাই, অ্যাম, আই অ্যাম, আই এম, তারপরে লাইকলি, সম্ভাবনার জন্য লাইকলি, লাইকলি লাইকলি ব্যবহার করলাম। তারপর টু, তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে অ্যামিজারের মধ্যে যখন একটা, তারপরে লাইকলি ব্যবহার করব, লাইকলি টু ব্যবহার করলাম। তারপরে যে ভার্বটা, সেই ভার্বটা প্রেজেন্ট ফর্মে বসাবো। অর্থাৎ V1 শেখার, তাহলে লাল, LEARN, লাল। তার পড়াশোনা করার সম্ভাবনা আছে বা তার পড়াশোনার সম্ভাবনা আছে। তাহলে এখানে তার আমরা হি বা সি ব্যবহার করতে হয় যে কোনো একটা। তাহলে এখানে আমরা হি ব্যবহার করছি। হির পরে আমরা অ্যামিজারের মধ্যে ইজ বসাই। কেন? হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি ইজ লাইকলি টু, হি ইজ লাইকলি টু, তার সম্ভাবনা আছে। কি সম্ভাবনা আছে? পড়াশোনার। তো তাহলে স্টাডি, স্টাডি মানে পড়াশোনা। রাহুলের ফুটবল খেলার সম্ভাবনা আছে। তাহলে এখানে আমরা কি করছি, রাহুল সাবজেক্ট, রাহুল ইজ, রাহুলের পরে আমরা ইজ ব্যবহার করব, কারণ রাহুলটা থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট এটা। তাহলে রাহুল ইজ লাইকলি, লাইকলি টু ব্যবহার করলাম। এবার দেখো ফুটবল খেলা, আর টুর পরে আমরা কি ব্যবহার করব, খেলা। তাহলে ভার্ব 1 PLAY, প্লে। তাহলে রাহুলের খেলার সম্ভাবনা আছে। কি খেলা না, ফুটবল। এবার আমরা এখানে ফুটবল আদার্স ওয়ার্ড, ভার্বের পরে যেটা পড়ে থাকবে সেটা আমরা লিখব। ওকে, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে, আই অ্যাম, লাইকলি টু, আমার সম্ভাবনা আছে গো, মানে যাওয়া। তাহলে আই এম লাইকলি টু গো, আমার যাওয়ার সম্ভাবনা আছে। এবারে কোথায় না, সেখানে, দেয়ার মানে সেখানে। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে বাক্যগুলো বুঝতে হবে, বুঝে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, কারণ এই ধরনের ক্লাস আমি অনবরত দিয়ে থাকি।